নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বাচ্চাদের জন্য নিরামিষ ভেজ ডালের রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই রেসিপিটা 6 মাসের পর থেকে যে কোনো বাচ্চাকেই দেওয়া যায়। আর এই রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে সেইগুলো দেখে নিই। এখানে আমি কয়েকটা টুকরো ফুলকপি নিয়ে নিয়েছি, আর 4 থেকে 5টা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, আর কিছুটা পরিমাণ পেঁপে এইভাবে কুচিয়ে নিয়েছি, আর একটা টমেটো কুচি, একটা তেজপাতা। তারপরে এইদিকে লাগছে হাফ টেবিল চামচের মতো গোটা জিরে, 1 টেবিল চামচের মতো ঘি, হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন। আমি এই রেসিপিটা ঘি দিয়েই বানাচ্ছি, যেহেতু বাচ্চার জন্য বানাচ্ছি, সেই জন্য আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও বানাতে পারেন। এখানে আমি মসুরের ডাল ব্যবহার করেছি, আপনারা চাইলে মুগ ডাল দিয়ে রেসিপিটা বানাতে পারেন। আমার ছেলের অ্যালার্জির কারণে সেই জন্য আমি মুগ ডালটা ব্যবহার করছি না। চলুন এবার রেসিপিটা বানিয়ে নিই। প্রথমে আমি ডালটা ভালো করে ধুয়ে নেব। ডালটা ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আমি ডালটা বানানোর জন্য এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলেই ঘিটা দিয়ে দিচ্ছি। তারপর তেজপাতাটা দিয়ে দিলাম। তারপর গোটা জিরেটা দিয়ে দিচ্ছি। গোটা জিরেটা একটু ভাজা হয়ে গেলেই সবজিগুলো অ্যাড করে দেব। প্রথমে ফুলকপি, তারপর পেঁপে, মটরশুঁটি, তারপর টমেটো কুচি। এবার সব সবজিগুলো একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম রাখবো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখানে আমি এই সবজিগুলোই ব্যবহার করেছি। এই সবজিগুলোই আমার কাছে অ্যাভেলেবেল ছিল। আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপর একটু নাড়াচাড়া করেই এবার আমি 1 বাটির মতো এখানে জল দিয়ে দেব। তারপর ধুয়ে রাখা মসুরের ডালটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি হাফ টেবিল চামচের মতো চিনি ব্যবহার করেছি। আমার ছেলে একটু বড় হয়ে গেছে, সেই জন্য আমি চিনিটা ব্যবহার করলাম। আপনারা চাইলেই চিনিটা দেবেন না। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না ডালটা সেদ্ধ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে দিলাম। দেখব ডাল আর সবজিগুলো ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিলেই রেডি গরম গরম নিরামিষ ভেজ ডাল। এবার আপনার বাচ্চাকে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।